দুনিয়ার থেকে 75 গুণ বেশি জাহান্নাম আপনি কৃষি কাজ করে আসছেন, বন্ধন থেকে আসছেন, ছাত্র থেকে আসছেন, কাজ করে স্ত্রীকে ডাকলে আমার গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসেন, একটু দেরি হলে মাথা গরম হয়ে যায়, একটু দেরি হলে তোমার কিসের কাজ, তুমি তো আমার কাকাকে ঠান্ডা পানি নিয়ে দেবো। এখন যদি গরম আসলে ময়দানে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাটা মোড় দিয়ে সূর্যটা নিচের দিকে পরে দিয়েছে, তারপরে দেখলাম পৃথিবী এমন আসলে ময়দানে ওই বাবাটা মোড় নিচের দিকে পরে 70,000 ফেরেশতা অবিরত আল্লাহ পানে ডাকতে থাকবে। একদিন আমার ঘরে বাবাটা আসলে ময়দানে চলে মানুষ মতো হয়ে আল্লাহ মনে বললেন ওই দিন মানুষরা একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবে না। আল্লাহ মানুষদেরকে নিয়ে চিন্তা করতাম, মানুষের সমালোচনা করতাম, আর ওই দিন বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু এই কথাই বলতে থাকবে আমাকে বাঁচাও, আমার পাশে কি দাঁড়া আছে এটা দেখার বিষয় না। আমি আমি মানুষ সমাজের মানুষ বাবা ঠিক তেমনি আমাদের ময়দানে তুমি স্ত্রীর চিন্তা তোমার মায়ের চিন্তা করবা, তোমার দাদা দাদি চিন্তা করবা না, মালিকের সরকারকে আমার নমস্তি ইয়া নফসি 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 আগে তোমাকে বাঁচাও, তোমাকে বাঁচাও, তারপর তাদের চিন্তা আগে তার চিন্তা নিজে যদি নষ্ট করা তারপর তাদের চিন্তা হয়। আমার দুনিয়া নিজের চিন্তা করা প্রত্যেকটা মানুষের চিন্তা চেষ্টা করে কিন্তু আমার ময়দানে আল্লাহ ইন্টারনেটের সূরাতুল মুনাফিকুনের নাম্বার আয়াতের মধ্যে আমি মায়ের মায়ের যদি তুমি ধন সম্পদের আমার সম্পদের মায়ের করো তাদের মায়ের করে তুমি গাঁথতে না, আর যদি তাদের মায়ের পেটে গাঁথু হয়ে যাবে অবশ্যই তুমি পথে হয়ে গেলাম। কি বলবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفر الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج يأتين من كل فج
الدين حميد وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سبحانه وتعالى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহর দরবারে মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা আল্লাহর আমরা সবাই মহান নজর করে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে বর্তমান যুগে বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। প্রত্যেকটা মানুষ গরমের কারণে অস্থিরতা প্রভাব দেখা দিতেছে। দিনে রাত্রে মিলে দেশের পরিস্থিতি তেমন ভালো। আল্লাহ রাসূল বলেছেন দুইটা সময় জাহান্নামে দুইটা নিঃশ্বাস ফেলে। কয় সময়? একটা হলো শীতের সময় আর একটা হলো গরমের সময়। যখন দেখবেন প্রচন্ড শীত পড়তেছে তখন বুঝবেন যে জাহান্নামে একটা নিঃশ্বাস ছাড়ছে। যখন দেখবেন আপনার তাপমাত্রা প্রচন্ড পরিমাণ বেড়ে গেছে তখন মনে করবেন জাহান্নামে আর একটা নিঃশ্বাস ছাড়ছে। আমার কথা হলো হাদিসের মধ্যে বোঝার মতো যে যদি জাহান্নামের নিঃশ্বাস যদি এরকম গরম হতে পারে, জাহান্নামের নিঃশ্বাস যদি এত ঠান্ডা হতে পারে, জাহান্নামের আগুন কেমন? আল্লাহ জাহান্নাম কেমন হবে? দুনিয়ার আগুনের মধ্যে যদি মানুষকে বানানো হয়, ওই আগুনের ঠিক মুখের মধ্যে যদি মানুষকে বানানো হয়, ওই মানুষটা জায়গা করে হয়ে যাবে।
এইটা হলো এক গুণ। দুনিয়ার আগুন যদি 70 গুণ করা হয়, ওই আগুনের তাপমাত্রা হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কয় গুণ? 90 গুণ। দুনিয়ার থেকে 69 গুণ বেশি জাহান্নামের আগুনের তাপমাত্রা। মানুষ যদি করে মনে করেন মানুষের মাথায় যদি কাজ না করে, আপনি কৃষি কাজ করে আসছেন, আপনি বন্ধের থেকে আসছেন, পাত্র থেকে আসছেন, কাজ করে স্ত্রীকে ডাকবে আমার গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসেন, একটু দেরি হলে মাথা গরম হয়ে যায়, আসে না নাই? একটু দেরি হলে তোমার কিসের কাজ, তুমি তো আমার কাজে ঠান্ডা পানি এনে দাও। এখন মাথা যদি গরম হয়, আসলে ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সূর্যটা 12টা মোড়ের দিকে পরে, সূর্যটা নিচের দিকে পরে দিয়েছে। তারপরে যদি পৃথিবী এমন গরম হতে পারে, আসলে ময়দানে ওই 12টা মোড় নিচের দিকে পরে লাগবে 70,000 ফেরেশতা অবিরত ঠান্ডা পানি ঢালতে থাকবে। একদিন কেমন হবে 12টা আসলে ময়দানে চলে যাবে, মানুষগুলো অন্যান্যের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ওই দিন মানুষগুলা একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবে না। আল্লাহকে বলবেন, আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ দুনিয়ার জমিনে আমি মানুষদেরকে নিয়ে চিন্তা করতাম, মানুষের সমালোচনা করতাম, আর ওই দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আগে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু এই কথাই বলতে থাকবে, আমাকে বাঁচাও, আমার পাশে কি দানা আছে এটা দেখার বিষয় না। আমি দুনিয়ার জমিনে, আমি এলাকার ভিতরে, দেশের ভিতরে আমি একমাত্র সমাজের মানুষ একটাও বাবা। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, ওই কিয়ামতের ময়দানে তুমি তোমার স্ত্রীর চিন্তা করবা না, তোমার ভাইয়ের চিন্তা করবা না, চিন্তা করবা না, তোমার দাদা দাদি আত্মীয় স্বজনের চিন্তা করবা না। মালিকের শুধু ডাক দিয়া বলবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আগে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তারপরে বলো তাদের চিন্তা। আগে কার চিন্তা? নিজে যদি বাঁচতে পারেন তারপরে তাদের চিন্তা হয়। আর দুনিয়ার জমিনে শুধু নিজের চিন্তা করার না, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের চিন্তা হয়, আছে না নাই? চিন্তা করে কিন্তু আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি মায়ের করিও না, মায়ের যদি বলো তুমি ধন সম্পদের মায় বলো, করে সন্তানের মায় করো, তাদের মায় করে তুমি গাফেল হয়ে না। আর যদি তাদের মায়ের করে গাফেল হয়ে যাও, অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কি বলবে? এই স্ত্রীর মায়া করে, সন্তানের মায়া করে, ধন সম্পদের মায়া করে, আমাদের খরচ করেছে। না না, 7 লাখ টাকা যদি আমার ব্যাংকে থাকে, মাসে মাসে মাইনাই বছরে বছরে মাইনা দিলে 7 লক্ষ টাকা দিলে আমি হজ করে দিলে 7 লক্ষ টাকা লস হয়ে গেল, ঠিক না? আমাদের সরকার কথাই বলছে, ধন সম্পদের কথাই বলছে, ওই টাকা পয়সার কথাই বলছে, তাদের মা করে মাধ্যমে যদি গাফেল হয়ে যাও, তাহলে তোমার অবশ্যই অবশ্যই দুনিয়া ফেরতে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কোথায় ক্ষতিগ্রস্ত? দুনিয়া আদালত ক্ষতিগ্রস্ত হয়ে গেল।
আমাদের উপরে যাদের উপরে হজ ফরজ হয়েছে মহারাজ যদি আদায় না করে কয়েকটা পদে করা হয় আল্লাহ অস্বীকার করলো তারা যেন তারা যেন অস্বীকার করলো না তারা কোথায় করলো আর যারা কোথায় করলো তাদের স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। কোন জায়গায়? 2 নম্বর পথের দিকে আমার বান্দাকে সম্পদ দিয়েছি। 10 সম্পদ থেকে আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে তৈরি করছেন কে? যা কিছু করাইতেছেন কে? আল্লাহ। ঠিক আল্লাহ আমি তাকে কোন সম্পদ দিলাম? হজ করার মতো তাকে সমর্থ আমি দিয়ে দিলাম। 1 বছর অতিবাহিত হয়ে গেল, 2 বছর অতিবাহিত হয়ে গেল, 3 বছর অতিবাহিত হয়ে গেল, 4 বছর অতিবাহিত হয়ে গেল, 5 বছর অতিবাহিত হয়ে গেল। আমি আল্লাহ বলে আসে নাই, লাব্বাইক বলে নাই, আমি আল্লাহকে দেখতে আসে নাই, ঘরকে দেখতে আসে নাই, তাওয়াফ করতে আসে নাই। ওই ব্যক্তি যেন সে দুনিয়ার আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। যাদের উপর হাদিসের মধ্যে জবাব দিয়ে বলছেন যাদের উপর হজ ফরজ হয়ে গেল তারা হজ করল না, আমি নবী দেখতে পাইতেছি তারা যেন মূর্তি পূজার বেঈমান হয়ে মারা যাইতেছে। মূর্তি পূজা মানে শিরক করানোওয়ালা, কি করানোওয়ালা? শিরক করানোওয়ালা বেঈমান নাফরমান হয়ে যেন সে দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাহলে কত বড় ধর্ম। একজন সাহাবী দেখে বললেন সাহাবীদের দল থেকে সাহাবীদেরকে বলতেছেন সাহাবীদের দল শোনো, যদি কোনো ব্যক্তি আমাদের অতিবাহিত প্রতিবেশীদের ভিতরে হজ ফরজ হয়েছে তারপরে সামর্থ্য আছে তারপরে যদি হজ না করে আমি তার জানাজা পড়াবো না। কত বড় দল! তাহলে হজ যদি ফরজ হয় অতি তাড়াতাড়ি কি করতে হবে? অতি তাড়াতাড়ি হজ আদায় করে দিতে হবে। হজ আদায় যদি করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা হজ ফরজ আদায় করে নিল তার সমস্ত জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যাদের উপর হজ ফরজ হয়েছে যারা আদায় করলো না তাদের গুনাহ হইল, তাদের কি হইল? আর গুনাহ হলে কারণ হলো ফরজ বিধান সে কি করলো? ত্যাগ করছে। ফরজ বিধান থেকে সে বিরত থাকলো, আদায় করলো না। ওই ফরজ বিধান যতটুকু আদায় করলে না করলে যতটুকু গুনাহ অতটুকু গুনাহ তার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। ঠিক না? হাদিস শরীফের মধ্যে আছে এমন কিছু আমল করে আমলের বিনিময়ে হজ উমরা পালন করলে যে পরিমাণ সওয়াব, ওই আমলগুলো করলে এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। এরকম আমল সময় কম, তারপরে 10টা বলার চেষ্টা করবো। কয়টা? 10টা আমল যদি করতে পারেন প্রত্যেকটা আমলের বিনিময়ে তোমার সব আল্লাহ আমলনামায় ঢুকায় দেবে। এমন কিছু মানুষের কাজ যেমন কিছু মানুষের মন থেকে আল্লাহ নিজে আশা দিন থেকে হাসতে শুরু করে। সুবহানাল্লাহ। কি করেন? হাসতে শুরু করেন। হাসি দিন আশা দিন থেকে মুস্কি হাসেন বান্দা হয়ে কাজ থেকে বান্দা মন থেকে 3টা কাজ মানে 1 নম্বর হলো যারা তাহাজ্জুদের নামাজ রাতে দাঁড়িয়ে করে তাহাজ্জুদের নামাজ পড়ে না নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া মানে ফেরেশতারা শোনো তুমি সাক্ষী থাকো ওই বান্দাটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য সে তাহাজ্জুদের নামাজ পড়তে যায় নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ মুসকি মুসকি হাসিয়ে ডাকবে আল্লাহ ফেরেশতারা শোনো ওই বান্দার আমলনামা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সাজদা প্রত্যেকটার উপরে আমি বৃষ্টির মতো দিয়ে দিলাম। আল্লাহ বলে একটা আমাদের দ্বারা কি করে আশা আজেন থেকে আসে হাসতে থাকে। 1 নম্বর আমল। 2 নম্বর আমল যারা জিহাদের ময়দানে জিহাদের
মানুষদের সাথে যারা জিহাদ করবে তাদের কাতারে গিয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জিহাদের কাতারে মানুষদের সাথে যখন দাঁড়াইছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার কাণ্ড কারখানা দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বাধীন থেকে হাসতে শুরু করি। কারণ হলো সে মরণের ভয় করে না, সে জীবনের চিন্তা করে না, ছেলেমেয়ের চিন্তা করে না, ধন সম্পদের চিন্তা করে না, একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে জিহাদের মানুষদের সঙ্গে সে কাতারে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর নবী বললেন যে মানুষগুলো বাড়ি থেকে বের হয়ে গেল জামাতের সাথে নামাজ পড়তে আসলো, জামাতের সাথে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল, কাতারে সোজা করলো, আল্লাহ বলেন আমি সেদিন থেকে হাসতে শুরু করি। কারণ হলো ওই কাতারের মধ্যে গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, ওই কাতারের মধ্যে গরিব আছে, প্রতিবাদী আছে, ওই কাতারের মধ্যে বেয়াদব আছে, ওই কাতারের মধ্যে প্রতিবাদী করে সাই বাছাই করে না, পোশাকটা ভালো তার মন্দ সেটা বাছাই বাছাই করে না। এক কাতারের মধ্যে প্রথম কাতারের যে কোনো মানুষ দাঁড়াইতে পারে, তার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সাথে যখন নামাজ পড়ে এক কাতারে দাঁড়িয়ে যাই আমি আশাদিন থেকে হাসতে শুরু করি। কি করে হাসতে শুরু করে? আল্লাহ বলেন 3টা আমল যারা করবে ওই সময় আমি হাসতে শুরু করি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যে আমলের মধ্যে হাসে দেয় এই আমলটা পছন্দ নিয়ে না আল্লাহর কাছে হাজার গুণ পছন্দ নিয়ে। 4 নাম্বার আমল তারা যখন যারা মানুষ দান করে ডান হাতে দান করলে বাম হাতেও জানে না, ডান হাতে বাম হাতে কি জানে না, ওই দান করার সময় আল্লাহ বলেন আমি হাসি আজিমের থেকে আমি হাসতে শুরু করি। সুবহানাল্লাহ। আর লোক দেখে না দান দিতে পারে লোক দেখে না মারহাবা মারহাবা না দিলে এখন আমি দান করতাম না, এটা আমার ফিরে আনিছি আছে না নাই? আল্লাহ তো এরকম কাজ হবে না, এমন ভাবে দান করো মওলা আমার মসজিদ আর যে দান করছে 3 ব্যক্তি 3 জন জিনিস ছাড়া কেউ যেন পৃথিবীর না জানে, এমন ভাবে দান করবেন দান বাদশাহের সামনে রাতের গভীরে আইসা 500 টাকা নোট একবার 75টা নোট একবার নতুন নোটটা বানাইলেন। যদি নতুন নোট আল্লাহকে মানুষকে যদি নতুন নোট একটা দেন খুশি হবে ওরা সম্পর্কে আমরা যখন ছোট ছিলাম নতুন ব্যাংকের থেকে নোট আইনা মানুষে দিত, আত্মীয় স্বজন যারা আছে হাতের মধ্যে দিতে হবে, নতুন নোটটা হয় সম্মান দিতে হইব, ঠিক না? আর যদি দাম বাড়া আমরা খুশি হবো কিনা? খুশি হলে আর মসজিদে বলবো সেরা দেয়া দেয় আছে না নাই? দাম বাড়া যে দোকান ফিরাইয়া দেয় এটি দাম বাড়া দেয়, কারণ এখানে ফিরাই দেওয়ার লোক নাই, ঠিক না? ফিরাই দেওয়ার কিনা লোক নাই, এই জায়গা সিরাওয়ালা টাকা দিয়ে না, সিরাওয়ালা টাকা না চলো এটা তোমার না, এটা মানুষের সাথে প্রতারণা হয়। কি হয়? প্রতারণা। তাহলে হজ না করে হজের সব 1 নাম্বার আমল হলো জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জানালেন যে ব্যক্তি ঘর থেকে উঠবে ওযু করে মসজিদে আয়েশা জামাতের সাথে নামাজ পড়লো সে যেন একটা উমরা এবং একটা হজের সওয়াব তার আমলনামায় ঢুকায় নিল। এই সওয়াব কিসের হইতেছে? হজ না হইল হজের সওয়াব, উমরা না হইল উমরার সওয়াব। কি করলে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করলে, না একা একা, জামাতের সাথে। 2 নম্বর হলো আল্লাহর নবী বললেন ইশরাকের নামাজ। যে ব্যক্তি ফজরের সময় ফজরের নামাজটা আদায় করলো মুসল্লার ভিতরে জামাতের নামাজ পড়ে জিকির আজকার করলো, সূর্য ওঠার পরে 2 রাকাত নফল নামাজ পড়লো, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা হজের সওয়াব আর একটা উমরার সওয়াব আল্লাহ দান করে দেন। কয় রাকাত নামাজ? 2 রাকাতে 2টা ফজিলত। কয়টা? 2টা। একটা হলো ফজর হজের সওয়াব। রাসূল বললেন ওই নামাজটা ফজর সাথে সাথে বললেন একটা ফজর হজের বলকে বলল
পূর্ণ ফরজ সালাম আর কোন উমরা ফরজ সালাত আমার নয় আল্লাহ বলে দেন উমরা এবং ফরজ আদায় যদি করে এই পরিমাণ সওয়াব আমল নামায় ঢোকা যায়। যদি এরশাদের নামাজ কোনটা ফজরের নামাজের 2 রাকাত ফরজ করার পরে আমরা সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করবো, যে জায়গায় বসে আছি, আর 2 রাকাত নামাজ সূর্য ওঠার পর করবো। এই নামাজটার নাম কি? এরশাদের নামাজ। এই নামাজটার এত নাম, এত ফজিলত। 3 নম্বর, আমার মসজিদে দিন শিক্ষা করা। যে ব্যক্তি নিয়ত করে আসবে বাইরে থেকে যে আমি মসজিদে দিন শিখবো, ইলম শিখবো, দিনের একটা মাসআলা শিখবো, অথবা আমি একজনকে শিখাবো, তা আমার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ, একটা উমরা সন্ধান করে দেন। শিখার দরকার আছে, নিয়ত করে আসবে মসজিদে আয়া কোন ভাবে খেতে হইছে, কোন ভাবে কি হইতেছে, এটা বলে সব কথা দেব। এটা বলে আরবো না, এটা বলে কি আরবো না। দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, দিন বোঝার জন্য, ইলম শেখার জন্য, মাসআলা শেখার জন্য, দোয়া শেখার জন্য, জিকির আজকার শেখার জন্য যদি আপনি আসেন, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ হজের, একটা উমরা হজের সওয়াব দান করেছেন। দরকার আছে এই সওয়াবগুলো অর্জন করা দরকার। 4 নাম্বার, রমজান মাসে যারা উমরা পালন করবে, রমজান মাসে কি উমরা পালন করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উমরা পালন করবে রমজান মাসে, তারা যেন আমি নবীর সাথে হজ পালন করলো। তারা কি খেয়াল করবেন। 1 নম্বর কি বলছি, যারা রমজান মাসে উমরা পালন করলো, তারা যেন আমি নবীর সাথে হজ পালন করলো। কি মাসে পালন করার সাথে রমজান উমরা? রমজান মাসে। এটা আমাদের একটা সওয়াব, এটা আমাদের কি সওয়াব। রমজান মাসে যেটা ফজিলত উমরা করলে, এই ফজিলত অন্যান্য মাসে নাই। রমজান মাসে একটা উমরা পালন করলে কয়টা সওয়াব? 70টা। 70টা অন্যান্য 70টা করলে যে পরিমাণ সওয়াব, আপনার রমজান মাসে একটা করলে এই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। 5 নম্বর, মা-বাবার খেদমত করলে অথবা মা-বাবার দিকে সুদৃষ্টিতে তাকাইলে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই বলে তোমার বাড়ির মধ্যে কে আছে? ওরা আমার বাড়ির মধ্যে একজন মা আছে বিদ্যমান। আমার নবী বললেন, যাবে তোমার নজরের দিকে, চেহারার দিকে সুদৃষ্টিতে দেখাইবা, মা বাবাকে খেদমত করবা, তাহলে তোমার আমল নামায় 3টা সওয়াব ঢুকায়া দেওয়া হবে। কয়টা সওয়াব? 3টা সওয়াব ঢুকায়া দেওয়া হবে। 1 নম্বর সওয়াব হবে একটা হজের, বড় হজের বড় সওয়াব ঢুকিয়ে দেওয়া হবে। 2 নম্বর, একটা উমরা হজের সওয়াব ঢুকিয়ে দেওয়া হবে। জিহাদের ময়দানে গিয়া যে পরিমাণ সওয়াব হইবে, ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় ঢুকিয়ে দেওয়া হবে। কি করলে? মা বাবার খেদমত। মা বাবাকে খেদমত করলে, মা বাবার চেহারার দিকে সুদৃষ্টিতে তাকাইলে 3টা ফজিলত রয়েছে। 1 নম্বর, বড় হজের সওয়াব। 2 নম্বর, উমরা হজের সওয়াব। 3 নম্বর, জিহাদের ময়দানে যাওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। এই দেখে আমরা অর্জন করতে পারি, করতে পারি কিনা? যাদের মা বাবা আছে এখনো বাইছে, এখনো আমরা এই অভাবটা গুলো আছে, এই অভাব কি আছে? সাধু আছে। এই অভাব আমরা পারলে এই অভাবটা আমরা গ্রহণ করতে পারি। যদি আমরা করতে পারি 3টা ফজিলত, তাদের মা বাবা নাই, অভাবটা তাদের জন্য কি কথা বলা? অভাব কি বন্ধ? অভাব কি বন্ধ? যাদের এখনো মা বাবা আছে, এই অভাবটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। 6 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের তাসবিহ পাঠ করা। এবার আল্লাহর নবী একজন ছিলেন, সব থেকে কাছের এবং সব থেকে পছন্দ, সব থেকে পরিবার একজন মেয়ে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা।
ওই ভোট থেকে পানি উঠাইতেছে এমন সময় হাত গোড়া বসির করোনার কারণে হাত গোড়া পানি দিয়া বালতি দিয়া ভোট থেকে উঠাইতে উঠাইতে পানি ওই রসির কারণে পানি লাগার কারণে হাত লাল হয়ে গেছে। আমার মনে এসে দেখলেন হাত গোড়া একদম রক্তের মতো টকটক লাল হয়ে গেছে। আমার নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন যদি অথবা দুইজন যদি দাসের ব্যবস্থা করে দেন, আমার নবী বলেন তোমাকে দাসীর ব্যবস্থা করে আমি তোমাকে একটা আমল শিক্ষা দেব, দর্শন ভোলা মদত করার সব তোমার আমল নামায় লিখিত হয়ে যাবে। কি আমল বানান প্রত্যেক ছোট সুন্নতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার যদি বলতে পারো তাহলে তোমার আমল একটা হবে, একটা তোমার নামায় ঢুকিয়ে দেওয়া হবে। 10টা ওলামা একটা বড় হবে, একটা উমরার সওয়াব আমার আল্লাহ ঢুকায় দিতে। জামাত করার দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজের পর এত বিজিতে হয় না, মসজিদে আইলে আমার বিজিও বেশি। কিসের মধ্যে আইলে? মসজিদে আইলে আইলে বিজি রেবি সালাম রাখলে সালামের আগে যে মসজিদে দোয়া সালামের পরে নাই। শুক্রবার এই বিষয়টা সবচেয়ে বেশি হয়। এবারে শুক্রবারে সালাম ফিরে মানে নামাজে দাঁড়ানো মসজিদে ঢুকে সালাম ফিরে এই বেটা নাই, ঠিক না? এই মসজিদে খাওয়া নাই এত আসলে কি আমরা খুশি করার জন্য মসজিদে ঢুকে, খুশি করার জন্য ঢুকে না। হ্যাঁ এইসব সমাজ করা লাগে, এরকম ভালো লাগে সমাজ রক্ষা করার জন্য আছে, এটা আমরা বুঝি না। সমাজ বলে দুই একটা সপ্তাহ নামাজ পড়ি না, দুই বার তোমার আমাকে সমাজে ডাক হইলে করে রাখা জুমার নামাজটা বলতে মুসলমান দাও না, মুসলমানই কবি সে একবার আমাকে। তাহলে এই জুম্মার নামাজে আমরা আসতে হবে। কিসের নামাজে? নামাজে আসতে হবে। 5 দিন কিভাবে আমরা করবো? 5 সপ্তাহ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই গুনাহ যদি আমরা 5 দিন করতে পারি, প্রত্যেকটা নামাজের পর আরেকটা ফজিলত আছে। যদি আমরা 100 বার মিল করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন তোমার পূর্বের গুনাহগুলো এবং সাগর পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ যদিও গুনাহ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেন। এই তাসবিহগুলো করার কারণে আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন।